ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আছে। আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় দর্শকবৃন্দগণ। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের নাম হলো রোষাঘর। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর হিসাবেও পরিচিত এবং এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ তৈরি করা হয়। এই রান্নাঘরটি তার নিজস্ব রহস্য এবং অলৌকিক ক্ষমতার জন্যই পরিচিত, যেখানে প্রসাদ কখনো অতিরিক্ত বা কম হয় না। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে এই রান্নাঘরটি অবস্থিত। এখানে দেবতাকে নিবেদিত মহাপ্রসাদ প্রস্তুত করা হয়, যা পরবর্তীতে ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এই রান্নাঘরের একটি বিশেষত্ব হলো যে এখানে তৈরি প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো পরিমাণে কম পড়ে না। এখানকার রান্নার পদ্ধতি হলো পরিবাহী এবং পরিচলন তপিকরণের সংমিশ্রণের ব্যবহার করা হয়, যা একটি বিশেষ পদ্ধতিকে রান্না করতে সাহায্য করে। পরিচালনায় সুপকার বা সুপাকার নামক সম্প্রদায়ের লোকেরাই এই মন্দিরের শুরু থেকেই এই রান্নাঘরের দায়িত্বে আছেন। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে দিনে 6 বার ভোগ তৈরি করা হয় এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দিরের রান্নাঘর। এখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার যেমন ডাল, ভাত, শাক, সবজি, পিঠা এবং আরও অনেক কিছু তৈরি করা হয়। এই খাবারগুলি মন্দিরের মহাপ্রসাদ বা অভদা হিসাবে পরিচিত এবং তা ভক্তিভরে দেবতা জগন্নাথকে নিবেদন করা হয়। রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো খাবার এখানে দিনে 6 বার বিভিন্ন ধরনের পিঠা, শাক, সবজি, ডাল, ভাত ইত্যাদি ভোগ নিবেদন করা হয়। এই পবিত্র খাবারকে অভদা বলা হয় এবং এই মন্দিরের ভেতরে ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। প্রতিদিন প্রায় 50 কুইন্টাল চাল এবং 25 কুইন্টাল ডাল রান্না করা হয়। বিশেষত জগন্নাথ দেবকে দেওয়া হয় 56 প্রকারের ভোগ। তার মধ্যে রয়েছে মুড়ি, নারকেল নাড়ু, ক্ষীর, দই, কলার টুকরো, সুগন্ধি ভাত, খিচুড়ি, বিশেষ ধরনের কেক এবং পুলি পিঠে। বৈশিষ্ট্য এই রান্নাঘরের হলো ঐতিহ্যবাহী এবং এখানে কোনো জাতপাতের ভেদ নেই। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকাকে বলা হয় পতিত পাবন বান বলা হয়ে থাকে। এটি প্রতিদিন পরিবর্তন করা হয়। পতাকাটি হলুদ এবং লাল রঙের হয়, যেখানে হলুদ রং হলো জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক এবং লাল রং হলো শক্তি, ভক্তির প্রতীক, যা দেবী সুভদ্রার সঙ্গে যুক্ত। একটি বিস্ময়কর ঘটনা হলো পতাকাটি সর্বদা বাতাসের বিপরীত দিকেই ওড়ে। পতাকা সম্পর্কে কিছু তথ্য বলছি, তবে শুনুন। প্রতিদিন সূর্যাস্তের সময় পতাকাটি পরিবর্তন করা হয়। শীতকালে বিকেলের দিকে 5টার সময় এবং গ্রীষ্মকালে 6টার কাছাকাছি এই অনুষ্ঠানটি হয়। রঙের তাৎপর্য হলুদ, এটি জ্ঞান, বুদ্ধি এবং আধ্যাত্মিকতার প্রতীক। জগন্নাথ দেবের বর্ণ হলুদ। লাল, এটি হলো শক্তির প্রতীক বা ভক্তি, দেবী সুভদ্রার সাথে যুক্ত। পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটি পুরী জগন্নাথ মন্দিরকে ঘিরে থাকা অন্যতম রহস্য মনে করা হয়। মন্দিরের নকশা এমনভাবে তৈরি যে বাতাসকে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে বাধ্য করে, যার ফলে পতাকাটি বিপরীত দিকে ওড়ে। ঐশ্বরিক কাজ, মন্দিরের পুরোহিতরা কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই 214 ফুট উপরে উঠে পতাকাটি পরিবর্তন করেন, যা একটি পবিত্র ঐশ্বরিক কাজ হিসেবেই বিবেচিত হয়। জগন্নাথ দেবের প্রিয় খাবার হলো মিষ্টি, বিশেষ করে মালপোয়া, ক্ষীর, পায়েস, ঝিলি, একটি প্যানকেকের মতো মিষ্টি, কণিকা ভোগ ও সুগন্ধি চালের খাবার এবং চেন্না পকোড়া, বেকিং করা পনিরের একটি মিষ্টি। এছাড়া আলু, বেগুন, পেঁপে ইত্যাদি দিয়ে একটি নিরামিষ তরকারি। খিচুড়িও তার ভোগের একটি অংশ। মিষ্টি খাবার মালপোয়া, এটি একটি খুবই জনপ্রিয় খাবার। ক্ষীর পায়েস, গরুর দুধ দিয়ে তৈরি হয় ক্ষীর পায়েস। এই পুরীর জগন্নাথ মন্দিরে কিছু অমীমাংসিত রহস্য রয়েছে, যেমন মন্দিরের উপরে উড়ন্ত পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এছাড়াও মন্দিরের প্রবেশপথের বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায় না।
যদিও মন্দিরের চূড়া থেকে পুরো শহর দেখা যায়, এর পাশাপাশি প্রতি বছর শুধুমাত্র একবার স্নানযাত্রার আগে স্বর্ণকূপ নামে একটি কূপ জলপূর্ণ হয়ে যায় এবং তারপর আবার শুকিয়ে যায়, যা একটি রহস্য। অমীমাংসিত রহস্য হলো মন্দিরের চূড়ায় পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় নেই এর প্রবেশপথ ও দৃশ্য। মন্দিরের ভেতরে কিছু অংশ এমনভাবে তৈরি যে বাইরের থেকে ভেতরের দৃশ্য দেখা যায় না, কিন্তু মন্দিরের উপর থেকে পুরো শহর দেখা যায়। স্বর্ণকূপ মন্দিরের উত্তর ফটকের কাছে অবস্থিত এই কূপটি বছরে শুধু একবার স্নানযাত্রার ঠিক আগেই জলপূর্ণ হয়। অন্নভোগ মন্দিরের বিশাল রান্নাঘরে প্রতিদিন 56 পদের অন্নভোগ তৈরি হয়, যা কখনো অপচয় হয় না। নীলচক্র মন্দিরের চূড়ায় নীলচক্রটি একটি রহস্য, যা 20 কেজির ওজনের হওয়ার সত্ত্বেও বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। তৃতীয় সিঁড়ি মন্দিরের তৃতীয় সিঁড়ির ধাপে পা রাখলে নাকি সর্বনাশ হয়, যা একটি ভয়ের রহস্য। রত্নভাণ্ডার মন্দিরের রত্নভাণ্ডারটি দুই ভাবে বিভক্ত। বহু বছর পর এটি খোলা হয়েছিল। সেখানে কি কি রাখা আছে তা এক রহস্যময় বিষয়। ধর্মীয় তাৎপর্য হলো জগন্নাথ দেবের দর্শন করলে নাকি সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মনের সব ইচ্ছে পূর্ণ হয়।